ডিয়ার জব এক্সপিরিয়েন্স, গত দিনে কিভাবে বাংলা ভাষায় একটা ফর্মাল লেটার লিখব সেটা ভিডিওর মাধ্যমে আমি আমার মতো করে তোমাদেরকে বুঝিয়েছি। আশা করছি তোমরা কিছুটা হলেও সেখান থেকে শিখতে পেরেছ। আজকে ইংরেজিতে কিভাবে ফর্মাল লেটার লিখব সেটা তোমাদেরকে শেখাবো, তাও হাতে কলমে ধরে। আজকের লেটারটি হচ্ছে অ্যাপ্লিকেশন টু দ্য এসডিও ফর রিপেয়ার অফ ভিলেজ রোড। গ্রামের রাস্তা মেরামতের জন্য মহকুমা শাসকের নিকট আবেদনপত্র। প্রথমে লিখব তো। তো শব্দটি ব্যবহার করা হয় যাকে চিঠিতে লেখা হচ্ছে তাকে সম্বোধন করার জন্য আমরা তো লিখি। তারপরে লিখব দ্য সাব ডিভিশনাল অফিসার, তারপরে সাব ডিভিশন নেম, তারপরে ডিস্ট্রিক্ট নেম ত্রিপুরা। এখন আসি সাবজেক্ট অর্থাৎ বিষয়। রিকোয়েস্ট ফর রিপেয়ার অফ দ্য ভিলেজ রোড, গ্রামের রাস্তা মেরামতের জন্য আবেদন। রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট, আই ওয়ান্ট টু সে দ্যাট আই এম এ রেসিডেন্ট অফ, এখানে লিখবেন ভিলেজ নেম অর্থাৎ গ্রামের নাম। সো আমি এখানে গ্রামের নামটি লিখছি মোহনপুর। তাহলে সেন্টেন্সটি হবে আই এম এ রেসিডেন্ট অফ মোহনপুর। সবিশেষ সম্মানের সঙ্গে নিবেদন এই যে আমি মোহনপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। দ্য মেইন রোড ইন আওয়ার ভিলেজ ইজ ইন ভেরি ব্যাড কন্ডিশন, আমাদের গ্রামের প্রধান রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ইট হ্যাজ মেনি হোলস, রাস্তার অনেক জায়গায় গর্ত হয়ে গেছে। অ্যান্ড ইজ ফুল অফ মাড ডিউরিং দ্য রেইনি সিজন, এবং বর্ষাকালে পুরো রাস্তা কাদায় ভরে যায়। বিকজ অফ দিস ইট ইজ ভেরি হার্ড ফর পিপল টু ওয়াক অর ট্রাভেল, স্পেশালি ফর স্টুডেন্টস, ওল্ড পিপল অ্যান্ড পেশেন্টস। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী, বৃদ্ধ ব্যক্তি ও রোগীদের চলাচলে অনেক সমস্যা হয়। ডিউরিং ইমার্জেন্সিস ইট ইজ ডিফিকাল্ট ফর অ্যাম্বুলেন্সেস অ্যান্ড আদার ভেহিকলস টু এন্টার দ্য ভিলেজ। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহনের পক্ষে গ্রামের ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। সো I kindly request you to take quick steps to repair the road. অতএব আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনি যেন অতি শীঘ্রই গ্রামের রাস্তা মেরামতের ব্যবস্থা গ্রহণ করেন। We will be thankful for your kind help and support. আপনার সহযোগিতার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। Yours faithfully, আপনার বিশ্বস্ত। Your name, এখানে আপনার নামটি লিখবেন। ভিলেজ, গ্রামের নামটি লিখবেন। তারিখ লিখবেন। কখনো কখনো পরীক্ষার হলে বসে পত্রটি কিভাবে লিখব তা ভেবে পাচ্ছি না। এটা অনেকের ক্ষেত্রেই ঘটে, বিশেষ করে যখন পত্র লেখার নির্দিষ্ট কাঠামো, ভাষা বা বিষয় পরিষ্কার থাকে না। তখন করণীয় কি? নম্বর 1, পত্র লেখার উদ্দেশ্য পরিষ্কার করুন। প্রথমেই ভাবুন আপনি কেন পত্রটি লিখছেন, যেমন ছুটির আবেদন, রাস্তা মেরামতের অনুরোধ, শিক্ষকের কাছে কোনো অভিযোগ ইত্যাদি ইত্যাদি। নম্বর 2, পত্রের ধরন চিহ্নিত করুন। তুমি যে পত্রটা লিখতে যাচ্ছ সেই পত্রটা ফর্মাল না ইনফর্মাল। একটি সাধারণ কাঠামো মনে রাখুন। নম্বর 1, প্রাপককে সম্বোধন অর্থাৎ তু অথবা মাননীয় দিয়ে। নম্বর 2, বিষয় অর্থাৎ সাবজেক্ট। নম্বর 3, শুভেচ্ছা ও পরিচয় উইথ ডিউ রেসপেক্ট। নম্বর 4, মূল বক্তব্য, আপনার সমস্যা বা অনুরোধ। নম্বর 5, সমাপ্তি ও কৃতজ্ঞতা। নম্বর 6, স্বাক্ষর, নাম এবং তারিখ দিয়ে পত্রটি লেখা শেষ করুন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আমার মতো করে কিছুটা হলেও তোমাদেরকে বোঝাতে পেরেছি।
সো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।